বিসমিল্লাহির রহমানির রহিম। আল-আকসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের এলাকার আমাদের মুরব্বী, আমাদের আঙ্কেলরা এবং আমাদের ছোট ভাই ব্রাদার এবং সকল সদস্য, আসসালামু আলাইকুম। আমি আসলে যখন জানলাম যে সদস্য, আমি নিজেই একটা আগ্রহ পোষণ করলাম যে আসলে আমি তো খুব একটা সময় দিতে পারি না, যখন যেহেতু আসছি এলাকায় আসি একটু থাকা যায়। আর পেশাগত জীবনে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি উপজেলা আইসিটি অফিসার হিসেবে কর্মরত রয়েছি ডিমলা নীলফামারীতে। তো আমি যখন দেখছি আমার এলাকার ছোট ভাই ব্রাদাররা এরকম একটা মহৎ কাজের সাথে জড়িত, তো স্বাভাবিকভাবেই আমার একটা দায়বদ্ধতা আছে যে তাদের সাথে একটু কিছু বিষয়, কিছু পরামর্শ বা কিছু শেয়ার করা। তো সেখান থেকেই আমি চিন্তাভাবনা করেছি যে তোমাদের সাথে আমি আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করব। তো প্রথমেই তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এরকম একটা মহতী উদ্যোগ সমন্বিতভাবে করছো। বিশৃঙ্খলভাবে বিভিন্নজন বিভিন্ন উদ্যোগ নিলে সেটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না সমাজের জন্য। যখন আমরা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিতভাবে কোনো কাজ করি, তো সেটা একটা বড় ইফেক্ট সৃষ্টি করে আমাদের সমাজে। তো তোমরা সেই কাজটা করছো, এজন্য তোমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন। তোমরা যে নীতি নৈতিকতার সাথে এই যে সমাজের কার্যক্রমগুলো করছো, আমি তোমাদের কার্যক্রমগুলো দেখলাম। এখানে মানে কি বলবো, মানে সমাজসেবামূলক কার্যক্রমে বেশি, এর সাথে সাথে ইসলামী আইনের আলোকে কীভাবে আমরা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, খুব চমৎকার একটি তোমাদের টপিকস। তো আসলে ইসলামী, আমরা তো যেহেতু সবাই মুসলমান, ইসলাম আমাদের ধর্মীয় জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা এটা তো আমাদের জন্য ফরজ। আমরা সবাই জানি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করা এটা আমাদের জন্য ফরজ। কেন ফরজ? কারণ আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। আগের নবীর উম্মতের উপর এত ফরজ ছিল না, কারণ পরবর্তী আরও নবী রাসূল এসেছে। কিন্তু এখন যেহেতু নবী রাসূল আসার সুযোগ নেই, কাজে শেষ নবীর উম্মতের উপর এই দায়বদ্ধতা আছে, তাদের উপর এটা ফরজ। তো এরই ধারাবাহিকতায় তোমাদের অনেকগুলো কার্যক্রম দেখলাম। এই কার্যক্রমের প্রথমেই তোমরা যেমন রাখছো মানে কোরআন শিক্ষা। তো এটা দেখে আমি আরও বেশি খুশি হইলাম যে আসলে এটাই সবার আগে দরকার। কারণ আমরা যখন জানি যে মানে উত্তম ব্যক্তিকেই, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে, তো আমরা সাধারণভাবে ভাবি যে ব্যক্তিটা নামাজ পড়ে 5 ওয়াক্ত সে একজন উত্তম ব্যক্তি, যে ব্যক্তি সত্য কথা বলে সে একজন উত্তম ব্যক্তি, যে হজ করে আসছে সে উত্তম ব্যক্তি, যে আপনার পরহেজগার। তো এগুলো অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে যারা হচ্ছে সমাজের আমাদের উত্তম ব্যক্তি, যারা পরোপকারী, দানশীল। সবাই উত্তম না, সবাই তো আল্লাহর কাছে উত্তম। তো এর উপরে একজন উত্তম ব্যক্তি আছে, এদের উপরেও সেটা হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে যার আচরণ সুন্দর, চরিত্র ভালো এবং সুন্দর আচরণ। দেখেন, এই যে আমরা ক্রাইটেরিয়াগুলো করলাম, আমরা স্বাভাবিকভাবে ভাবি যে পরহেজগার, নামাজ, রোজা, তো এদের উপরেও কিন্তু সেই ব্যক্তির প্রাধান্য আল্লাহ দিয়েছে উত্তম, যার আচার আচরণ, কথাবার্তা সুন্দর, যার চরিত্র সুন্দর। তো এরকম অনেকগুলো লিস্ট আছে। তো এই লিস্টে আরও একজন ব্যক্তি আছে, তার উপরে আরও একজন ব্যক্তি আছে, এদেরও উপরে। তো আমি চিন্তা করলাম সবগুলো তো আসলো, আর কি বাকি থাকলো? তখন দেখলাম, আমি একজন হুজুরের কাছে এই ওয়াজটা শুনছি। তো উনি যখন বললো যে এদের মধ্যে উত্তম একজন আছে, যেটা আমরা একদম ছোটোবেলায় পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বিখ্যাত হাদিস, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে তা শিখায়। নিজে কোরআন শিখে এবং অপরকে তা শিখায়। তো এদের সবার চেয়ে ওই ব্যক্তি কিন্তু উত্তম। তাহলে দেখেন, এতগুলো উত্তম ব্যক্তির ক্রাইটেরিয়াতে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে শিখায় এবং অপরকে শেখে এবং শিখায়। তো তোমাদের কার্যক্রমে 1 নম্বরে কিন্তু তোমরা সেটা রাখছো। এটা তোমাদের জন্য সবচেয়ে পজিটিভ পয়েন্ট, যে প্রথম কার্যক্রম হচ্ছে কোরআন শিখা এবং শেখানো। আচ্ছা, আমি চিন্তা করলাম কেন এই ব্যক্তিটা সর্বোত্তম হবে, এই ব্যক্তিটা কেমন সর্বোত্তম হবে? কারণ এটা এমন একটা কিতাব, আমরা জানি, আমরা তো এখন সরকারি চাকরি করি, অনেকগুলো নীতি নির্দেশনা আছে না, সরকারি রুলস আছে, গাইডলাইন আছে, প্রজ্ঞাপন আছে। তো এটা একটা আল্লাহর প্রজ্ঞাপন, আল্লাহর একটা প্রজ্ঞাপন বিধান, যে এটা এমন একটা কিতাব যে কেউ ব্যক্তি, সেটা মুসলমান হতে পারে অথবা অমুসলিম হতে পারে, যে ব্যক্তি এই গ্রন্থটা পড়বে এবং শিখবে, বোঝার চেষ্টা করবে, তো অটোমেটিক্যালি বাকি যে আমি ক্রাইটেরিয়াগুলো বললাম, সত্যবাদী, পরহেজগার, দানশীল, বাকি যে ক্রাইটেরিয়াগুলো বললাম, অটোমেটিক্যালি তার মধ্যে সব চলে আসবে। মানে এটা এমন একটা ম্যাজিক গ্রন্থ।
তো যদি এমন একটা গ্রন্থ থেকে আমরা সব অটোমেটিক্যালি সব ক্রাইটেরিয়াগুলো চলে আসে, তাহলে তো আমার ওইটা নেওয়াই ভালো, যেখান থেকে আমি শুরু করলাম বাকি সবগুলো চলে আসবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমাদের ধর্মীয় জীবনে, আমাদের পারিবারিক রাষ্ট্রীয় জীবনে সব জায়গাতেই আসলে এই কোরআন শিক্ষার প্রয়োজন আছে। তো আমি যেখানে চাকরি করি, আমি এবারও আমার ওখানেই এই রমজান মাসে চিন্তা করে আমার উপজেলা যত অফিসার রয়েছে সকল অফিসারকে নিয়ে আমি কিন্তু একটা কোরআন শিক্ষার আসর করেছি। সকল অফিসারকে নিয়ে তারা এই রমজানের ঠিক 1-2 মাস আগে তারা আমাকে অফিসার্স ক্লাবের জোর করে সেক্রেটারি বানিয়ে দিয়েছে। আমি বললাম, স্যার আমাকে যদি সেক্রেটারি হতে হয় তাহলে আমি যেভাবে নিয়ম করব এগুলো আপনাকে একটু মানতে হবে। ঠিক আছে। তার রমজান মাসের প্রথম পদক্ষেপ হচ্ছে আমি একজন ভালো হুজুর নিয়ে ঠিক করছি। সেই হুজুর আমাদের 3:30 পর্যন্ত ছিল অফিস টাইমের পরে সেই হুজুর আসতো। অফিস টাইম শেষ করে সকল অফিসারকে নিয়ে আমরা আমাদের অফিসার্স ক্লাবে বসে কোরআন শিখছি যতটুকু পারছি। অন্তত কেউ সবাই আসতে পারেনি, কেউ 10 দিন আসছে, কেউ 5 দিন আসছে, যে যতটুকু অন্তত বেসিক একটু হলেও আমরা শিখতে পারছি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তোমরা যে কাজগুলো করছো এটা অবশ্যই তোমাদের জন্য সাধুবাদ জানাই, সর্বক্ষেত্রে তোমাদের এই কাজ সাধুবাদ। আরেকটা বিষয় এর সাথে সাথেই আমি যে বিষয়টা ফিল করছি যে আমাদের সমাজে বা আমাদের যে ইয়াং জেনারেশন নষ্ট হওয়ার পিছনে একটা বড় হাতিয়ার হচ্ছে আমাদের এই যে মাদক। তোমরা যেমন লেখছো আসুন মাদক মুক্ত জীবন গড়ি, অনেক বড় ভূমিকা এই মাদকের। মানে এই মাদকটা এমনই পাওয়ারফুল, মাদক যদি কেউ গ্রহণ করে বা অল্প হোক আর বেশি হোক, তো ওই ব্যক্তির আর কোনো গাইডলাইন দরকার হয় না। ওই ব্যক্তির নষ্ট হওয়ার পিছনে, ধ্বংস হওয়ার পিছনে আর কোনো গাইডলাইন লাগে না, সে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। তাহলে কীরকম একটা মারাত্মক ডিস্ট্রাকটিভ একটা জিনিস। যদি কেউ তার পুরো জীবনে মাদক গ্রহণ না করে, দেখা গেল যে সে পড়াশোনা করলো বা না করলো, সে যাই করুক না কেন, সে কিন্তু তার জীবনযাপন সুন্দরভাবে লিড করতে পারবে। হতে পারে তার ইনকাম একটু কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সে কিন্তু ধ্বংস হবে না। সে তার জীবন সুন্দরভাবে লিড করতে পারবে, কারণ রিজিকের ফয়সালা তো আল্লাহ দিবে, সুন্দরভাবে লিড। কিন্তু কোনো না কোনোভাবে যে সে যদি অসৎ সঙ্গে জড়িত হয় বা মাদকে লিপ্ত হয়, সে কিন্তু সেটা স্বাভাবিকভাবে থাকতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। তো কাজেই আমরা যারা সচেতন ব্যক্তি, আমরা ভাই ব্রাদার যারা আছি, আমরা যেমন নিজে সচেতন থাকবো, আমরা এতটুকু দায়বদ্ধতা আমাদের আছে যে আমাদের যে ভাইয়েরা এটার সাথে জড়িত, চেষ্টা করতে হবে তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। তা আল-আকসা ফাউন্ডেশনের এটা একটা মেইন মোটিভ এবং এটাতে এমফাসিস হওয়া দরকার। এবং যেসব এখানে আরও অনেক আছে, আপনাদের সদস্য ছাড়াও আরও অনেকজন আছে, আবার অনেক এলাকার তরুণ সমাজ আছে, অনেকগুলো সংগঠন আছে। তো আমি দেখেছি যে সবার মতে এই একটা জিনিস কনফার্ম যে সবাই কিন্তু চায় তারা এলাকার মাদক মুক্ত থাকে। তো যেখানে সবার লক্ষ্য উদ্দেশ্য এক, সেখানে কিন্তু সবাই একসাথে কাজ করার সুযোগ রয়েছে, নাকি? যেখানে সবার লক্ষ্য উদ্দেশ্য এক, সেখানে সবার একসাথে কাজ করার সুযোগ রয়েছে। তো মাদক সাধারণত যারা খায়, গ্রহণ করে বা যেখান থেকে আসে, এটা অনেক বড় সিন্ডিকেট। তো এটার সাথে যদি প্রতিহত করতে হয় তাহলে অবশ্যই তোমাদের শক্তিটা একটু বেশি হওয়া লাগবে। আগে প্রথমে দিনের দাওয়াত দিতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। আরেকটা পয়েন্ট আমি শেষ করব, তোমাদের অনেকের কাছে আমি শুনেছি যে আসলে তোমরা যখন এই ধরনের কাজ করো যে অনেকের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। এটা আসলে খুবই স্বাভাবিক। মানে আমাদের আগের যে কালচারটা এইভাবে চলে আসছে যে কেউ একজন ইসলামের দাওয়াত দিচ্ছে সে জঙ্গি, কেউ একজন ভালো পদে রাখতেছে সে শিবির। তো এই ধরনের একটা কালচার আগে থেকেই ডেভেলপ হয়ে আসছে যে আসলে আমরা মানুষকে কীভাবে দাওয়াত দেবো। কেউ আমি আইডেন্টিফাই করলাম, আমাকে আইডেন্টিফাই করে আমাকে মার্ক করে ফেললো আমি আসলে কিন্তু সেটা না, তাই না? তো আমরা এখন তো সেই সময় চেঞ্জ হয়ে গেছে না, সময় পরিবর্তন হয়ে গেছে, এখন কিন্তু সেই সুযোগ নাই। তারপরেও আমি তোমাদের একটা বলি, যদি এরকম আসলে তোমাদের ধারণা থাকে বা ভয় থাকে, এটার জন্য কিন্তু একটা আল্লাহর প্রজ্ঞাপন একটা আছে যে আমরা তো আসলেই এই কাজ করিনি। আমি তাকে দাওয়াত দিতে গেছি, আমি একটা ইসলামিক বই পড়ছি, এই বইটা কি জিহাদি বই হয়ে গেল? এটা ইসলামিক বই, সেটা কিন্তু জিহাদি বই না, এটা জিহাদি বই হইলো, তুমি যে কাজ করছো সেটা জঙ্গি কার্যক্রম, এসব বলে কিন্তু আমাদেরকে ধামাতে পারে, তোমাদেরকে চাপায় রাখার একটা চেষ্টা থাকতে পারে। তো এই জন্য আল্লাহ, আমি বলি যে সূরা বনি ইসরাইলের 81 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু এটাও একটা প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে, কুল জাউল হাক্কু আযাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। মানে এখানে বলছে যে যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়াবে তখন কিন্তু মিথ্যা অটোমেটিকভাবে ধ্বংস হয়ে যাবে, কারণ মিথ্যা প্রকৃতিগতভাবেই ধ্বংস হওয়ারই ছিল। তো তোমরা যে কাজ করছো সেটা তো সত্য, সেটা তো ন্যায়ের কাজ। যখন এখানে কোনো কিছু দিয়ে তোমাকে জঙ্গি হোক, কোনো কিছু দিয়ে মিথ্যা দিয়ে তখন ঢাকবে, যদি সত্যটা প্রকাশ হয়ে যায়, চলে আসে, ওরা কিন্তু টিকতে পারবে না। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে, যেটা আল্লাহর প্রজ্ঞাপন, এটা কিন্তু সাধারণ মানুষের কথা না, সরকারের না, এটা আল্লাহর প্রজ্ঞাপন। আল্লাহ প্রজ্ঞাপন দিছে যে ওখানে
মিথটা কোনোদিন টিকবে না। কাজেই আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে তোমরা যে কার্যক্রম ধরে রাখছো তোমরা তোমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবা। তোমাদের এলাকার আমাদের যে আঙ্কেলরা আছে, আমাদের যে মুরব্বীরা আছে, ওনাদের সাথে পরামর্শ নিয়ে, এলাকার বড় ভাইদের কাছে পরামর্শ নিয়ে আরও কীভাবে সুন্দরভাবে এসব কার্যক্রম পরিচালনা করা যায়, এখানে তোমাদের আর্থিক সহায়তা রাখতে পারে। তোমরা সেখান থেকেও তোমাদের যে ফান্ড কালেকশন করবা সেখান থেকে, মানে যদি সমাজসেবামূলক কার্যক্রম হয় দেখবা যে সবার একটা অংশগ্রহণ থাকবে। সমাজসেবামূলক অংশগ্রহণ এটা তো একটা সৎকার জারিয়ার মতো। আমি নিজে অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু আমি কোনো না কোনোভাবে এখানে কন্ট্রিবিউট করলাম, তাই তো? আমাদের সবার সময় দিতে পারবে না, কেউ সময় দেবে, কেউ শ্রম দেবে, কেউ মেধা দেবে, কেউ অর্থ দিবে, কিন্তু কেউ কোনো না কোনোভাবেই তো অংশগ্রহণ করাটা জরুরি। তো সবার এখানে সর্বাত্মক অংশগ্রহণকে নিয়েই তোমরা এভাবে কাজ করবা। আর তোমাদের এই পথ চলা শুভ হোক, আগামীর পথ চলা আরও ভালো হোক। তোমাদের এই উদাত্ত আহ্বান রাখি। আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ।